আই মা আই মা ও মা বলছি তুমি এভাবে খোঁড়াচ্ছ কেন? আর বলো না মা, কেন? এই যে আমার বাতের ব্যথাটা বেড়েছে। আ আমার বাতের ব্যথাটা বেড়েছে। তোমার বাপের ব্যথা বেড়েছে? কার? তোমার বাপের ব্যথা? তোর মার ব্যথা। সতীনের কাটা কুতিকার বাপের ব্যথা, বাপের পায়ে ব্যথা, বাপ খোঁড়া তোকে আমি কেন এখানে? ও তোমার সেই মাজার ব্যথা বেড়েছে, তা আগে বলবো তো মা। এই মাজার ব্যথা বেড়েছে। ও তোমার এই বাটলির ব্যথা বেড়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি। বেড়েছে মা, খুব বেড়েছে। ও মা ও বলছি তো এই সাত সকালে তোমার বাড়িতে আমি কেন এসেছি জানো মা? কেন? আমার বাড়িতে তো বড় বিপদ হয়েছে। ও বিপদ? হ্যাঁ। ছোট ছেলে মুসলমানি জিনিস মা, যাবা নাকি? যাবো না। জিয়াপতের লাঠি যতই হোক নাকি গো বুবু, যতই হোক লাঠির মুসলমানি তো যদি আমি না যেতে কে যাবে রি? সোনার আংটি নিয়ে যাবো। সোনার আংটি নিয়ে যাবা? ও মা সোনার আংটি কেমন করে যাবা বলো দিনি? তাও জানো না? না। তোমার আমি বলবো আমার স্বামীকে, আমার স্বামী তো কবে মরে গেছে। কবে তোমার আব্বা জানকে মেরে ফেলেছো? মেরে ফেলেছি। হ্যাঁ। তো বেনারসি পরে দেবো, এতখানি একটা টিপ দেবো। এতখানি টিপ? টিপ ঠিক এতখানি খুপা করবো, দিয়ে খুপা করি কুচা করে শাড়ি পরি মাথায় বিছিয়ে দেবো। হ্যাঁ। ডাং 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 ডাং। ও মা ও মা আমার ও বিপদও হয়নি। আমার ছোট ছেলে এখন বিছনায় মুততে, ছোট ছেলে। তুই বড় বিপদ। এর থেকেও বড় বিপদ। এবার বুঝি তোর বড় ছেলে বিয়ে ধরেছিস? যাবো নাকি? যাবো না। যাবো মা, নিমন্ত্রণ করো যাবো। হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, যাবা? হ্যাঁ, যাবো। কি করে যাবা? তো যাবো, এত বড় পিতলে কলসি যাবো। আর ভাই আমার মায়ের কথা শোনো, বলছি এত বড় পিতলে কলসি নিব। বেশি এরকম এত বড় নিব দিয়ে তো মুসলমান। তারপর কি করবা? যাবো ডাংডা করে হাইটে যাবো। আর আমার সাতখান গ্রামের নাম আছে। ও তোমার সাতখান গ্রামে নাগ আছে? মান নাম আছে। ও মা তুমি তো বললে আমার সাতখান গ্রামে নাগ আছে। ডাকজনে ভাই তাহলে কি বলবো? আমি বলছি আমার সুনাম আছে, আমার সাতখান গ্রামে আমার এই কি বলছে গ্রামের নাম ভুলে গেছে। কেন বাঘা গড়ি পলাশি পাড়া রাধানগর ঘাট আমার যত ছোড়ারা আমাকে কত নাম করে। ও তোমার সেই ডাক নাম আছে না? সুনাম আছে। আল্লাহ আমি বলছি বলে এই বাগাগড়ি এলাকায় তোমার বলে নাগ আছে হাজারটা। ওই তো করি পারে আমার সব ভাব নাম আছে, নাম আছে। তা না মাত্র কি বিপদ বল? ও মা কি আমার বাড়িতে কি বিপদ জানো? কি বল? এই ভরা সন্ধ্যা বেলায় তো আমার বাড়িতে দুজন ফকির এসেছে। কি এসেছে? ফকির। আমাকে হাসালো। ও মা এই তো খুবতি। তুমি বা হাসছো কেন মা? আজ আমার এত সুন্দর দালান বাড়ি থাকতে আসো না মুর্শিদ। হ্যাঁ। তোরে ভাঙা ওই তালকুট রক্ষার গিয়েছে উড়ো, ওই তোর মুর্শিদ চলে গেল। হ্যাঁ মা মিথ্যে কথা বলছিস? তোমার ধার কি ঢাকো? বেড়ে যা বলছি। বলছে মুর্শিদের সেবা দিতে পারেনি তো তার জন্য এসেছি। ও সেবা দাওনি না তাহলে বলো দিলে ভাই তাহলে এখন সেবা দেয়নি। সেবা দিয়ে আসবা, যাও সেবা দিয়ে পরে আসবা, পরে পরে। ও মা সেবা দিতে পারেনি বলে তো এসেছি। সেবা দাওনি? না শোনো মুর্শিদ তো কাঁদছে খাওয়ার লেগে, সেবাটা দিয়ে এসে যাও, পরে আসবা। যাও কাঁদছে মুর্শিদ, সেবা না দিয়ে চলে এসছে। মা সেবা দিতে পারেনি বলে তো এসেছি তোমার কাছে। সেবা দিতে পারেনি বলে এসেছি। আমি জানি ভাই ধান্দা ছাড়া আসবে না আমার বাড়িতে। বিনি ধান্দায় কোনোদিন আসলো না। মা কেমন আছে বলে দেখে আসি বলে কোন আসলো না। ও মা এই আমায় তুমি 1 কেজি চাল আর 1 কেজি ডাল তুমি আমায় দাও না। আমি আমার মুর্শিদের সেবা দিয়ে এসে তোমার এই চাল ডাল সবকিছু ফিরিয়ে দিয়ে যাও। ফাঁসে কথা বিশেষ করে ফেলে বলছি। তুমি আমায় একটু দাও না। বলছি তোমার পায়ে ধরে বলছি। তুমি দাও না। ছাড় বলছি। এই না। ওরে ফিরে যা রে দুঃখবতী, ওরে তোর কথায় আমার বিশ্বাস হলো না। ফিরে যা রে দুঃখবতী, তোর কথায় আমার বিশ্বাস হলো না। ফিরে যা রে দুঃখবতী।
বিশ্বাস হলো না ফিরে যা রে। পায়ে ধরে বলছি বাবু এক কেজি চাল দাও না পায়ে ধরে বলছি বাবু এক কেজি চাল দাও না আমার মুর্শিদ আছে উপবাসে মুর্শিদ আছে উপবাসে দাও না ফিরে যা রে দুঃখবতী। বলি তুই যে আমার সতীনের কাটা মারবো তোকে পুরো ছাটা। এই না আগে তো খাবি খাবি তো তুই। হ্যাঁ? তুই যে আমার সতীনের কাটা মারবো তোকে